দই না তো, এটা তো দুধ। হাত ধুয়ে এসেছো? তাহলে কি করে খাবে? খাইয়ে দিতে হবে। ইস লজ্জা, সবাই দেখছে। তুই এখনো ছোট, খাইয়ে দিতে হয়। গুড মর্নিং বন্ধুরা, সবাই সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকে আরো একটা নতুন ভিডিওতে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা। তো আজকে হচ্ছে সকাল সকাল আমরা ভাত খাইতাম না। কি এনি প্রবলেম? আজকে আমরা খাওয়া তো দেখছোই, চিরা, মুড়ি, কলা, গুড়, তারপরে দুধ দিয়া আজকে সকালের আমরা খাওয়া রয়েছে। আজকে একদম বৃষ্টি সকালের থেকে, শোনো আজকে স্কুলও যেতে পারছে না, মানে ইচ্ছা করে ফাটাইছি না, ঠান্ডা ওয়েদার দেখতে। তো আজকে একটু অন্যরকম ভাবে দিনটা শুরু করলাম, মানে আজকের দিনটা দেরিতে শুরু হয়েছে, বৃষ্টি লেগে ঘুমাইছি। আর রাতে একটু ঘুম কম ছিল, লেগে সকাল সকাল একটু ঘুমাইলাম। তো আজকে সোনার প্রচন্ড কাশি, লেগে স্কুলে ফাটাইছি না, ওয়েদার ভীষণ ঠান্ডা, বৃষ্টি হয়েছে। তো চলো পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমরা ভালো লাগবে। চলো তোমরা এবার বাইরের ওয়েদারটা একটু দেখাই। এই দেখো সকালের থেকে বৃষ্টি, আজকে সকালে 5:30টায় ঘুমের থেকে উঠছিলাম, তখন বৃষ্টি আসছিল না। এরপরে একটু পরেই দেখি ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়ে গেছে, আমি আবারও ঘুমিয়ে গেছি। রাত্রে একটু ঘুমটা কম হয়েছিল, বায়ু চড়া হয়ে গেছিলো, ঘুম আইতেছিল না অনেক রাত্র পর্যন্ত। তো এই লেগে সকাল সকাল আবার উঠতে আবার ঘুমাইলাম। তো এদিকে দেখো ফুল টুলটি সব বৃষ্টির জলে ভিজছে, অ্যাকশন অবস্থা আর কি। তো এইদিকে এবার আমি বইছি দুপুরের রান্নার লাগা জোগাড় যন্ত্র করতে। তো আজকে রান্না করব মোচা। মোচাটা দেখো স্বর্ণর হাঁটুর থেকে উপরে উঠে গেছে, এত লম্বা একটা মোচা। তো এই মোচাটা স্বর্ণর দাদু আন্না দিছে গাছের থেকে, মানে আমার শ্বশুর বাবা আর কি। তো আনছে যে 2-3 দিন হয়ে গেছে, কিন্তু কাটানোর সময় পাইতেছি না। মোচা কাটতে এতটাই সময় লাগে, সব সময় কাটতে পড়তে সাহস পাই না, কারণ সময়ের ব্যাপার। তো এখন দেখো মোচার মানে ভিতরের থেকে সবটি বাইর করে লাইছি। ইডি হচ্ছে রামকলার মোচা আর কি। তো এটি একটু বড় বড় হয়, মানে একটু কলার মতো দেখতে আর কি, একটু বড় বড় হয়। তো আমি প্রথমে ভাত বইয়াইয়া তারপরে মোচা কাটতে বইছিলাম। এবার মোচা কাটতে কাটতে আমার ভাত হইয়া গেছে। এবার চিন্তা করো কতক্ষণ সময় লাগছে মোচাটা কাটতে। তারপরে ভাত নামাইয়া এবার মোচার তরকারিটাও রান্না শুরু করলাম, মানে নর্মাল নিরামিষ রান্না করুম আর কি, সঙ্গে আলু দিছি। তো মানে লাস্টে দিয়ে নামানোর আগে শুধু গরম মশলা আর একটু ঘি দুমু। তো খুব মানে টেস্টি হয় কিন্তু এমনি নিরামিষ রান্না করলে। আর এইদিকে দেখো সোনার বাবা কালকে বাজার থেকে আম আনছিল, তো একটা আম কাটছি, সবাই মিলে এখন একটু আম খামু। তারপরে কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা। তো এই দেখো দুপুরবেলা রান্না বান্না করতে করতেই সোনার বাবাও বাড়িতে আইলো। তো আইয়া আইনের সময় একটা প্যাকেট লই আইছে, আইয়া কয় যে প্যাকেটটা খোলো। তো এবার এটা বইলাম খুলতে, আমি তো খুব এক্সাইটেড, কি জানি আছে প্যাকেটের মধ্যে। তো কইতে আছেও না, সারপ্রাইজ বলে। তারপরে প্যাকেটটা খুললাম, তো খুললে একটা একটা প্যাকেট সোনার বাবার দিকে দিতেছিলাম। তো সোনার বাবা কয় যে কি তোমারে এত সুন্দর একটা গিফট এনে দিছি, আর তুমি আমারে প্যাকেটটি দিতে আসো এরম গায়ের মধ্যে। তো আমি আরও দুষ্টামি করে আরও বেশি করে একটা একটা প্যাকেট খুললে খুললে সোনার বাবার গায়ের দিকে দিতে আসি, তুমি তো আমার একটা গিফট দিছো, আমি তো আর অক্ষণের মধ্যে গিফট দিতে পারতেছি না, তো প্যাকেটটি তোমার গিফট আর কি। তিটি করে শতানি করতেছিলাম। তারপরে প্যাকেটটা খুললে দেখি একটা সুন্দর শাড়ি। তো শাড়িটা সোনার বাবা আমার লাগে আনছে গিফট, মানে সামনে একটা স্পেশাল ওকেশন আছে, মানে আমরা অ্যানিভার্সারি আর কি। লুকাইয়া কোনো লাভ নাই, আমি আসলে লুকাইতে পছন্দ করি না। রিসেন্ট কিছুদিনের মধ্যেই মানে আগস্ট মাসেই আমরা অ্যানিভার্সারি, তো অ্যানিভার্সারির লেগা অ্যাডভান্স গিফট লই আইছে সোনার বাবা। এই যে শাড়িটা তোমরা কাছের থেকে দেখাই, দূরের থেকে এত ভালো বুঝতে না। তো দেখো কত সুন্দর শাড়িটা, সোনার বাবার আসলেই পছন্দ আছে। তার উপর হয়েছে সবসময় সোনার বাবা কিন্তু আমারে মানে শাড়ি টাড়ি সব নিজের পছন্দ মতোই কিনে দেয়, কিন্তু যেটা কিনে এটাই আমার পছন্দ হয় আর কি।
তো যাই হোক অ্যাডভান্স একটা গিফট পেয়ে গেলাম, তো ভীষণ খুশি লাগতেছে। তো এদিকে দেখো এবার দুপুরের রান্না আমার মোচার তরকারি তো কমপ্লিট। এবার কালকের কিছু তরকারি আসিল, ফ্রিজে ডাইল আছে, তো ডাইলটা আর বার করছি না, মাছের মাথা দিয়ে লাউ দিয়ে রান্না করছিলাম, এটা বার করছি। তো মাছের মাথার তরকারি, তারপরে মোচার তরকারি আর টক দই আসিল ফ্রিজে। আমি প্রত্যেক দিনে টক দই বইয়াই, বাড়ির মধ্যে সব সময় টক দই থাকে আমরা, আর প্রত্যেক দিন দুপুরবেলার খাওয়ার মেনুতে আমরা টক দই থাকে। তো এই তিনটা দিয়ে মোটামুটি দুপুরের খাওয়া আজকে কমপ্লিট হয়ে যাবে। তো চলো খাওয়া দাওয়া শেষ করি, পরে দেখা করুন তোমাদের সঙ্গে। তো এই যে আমরা ভাত খাওয়া দাওয়া কমপ্লিট। এবার সোনার বাবা গেছে দোকানে, সোনারে ওখানে ঘুম পাড়ামু, ওখানে টই টই করতে আছে। আর আমি এসে জানলা বন্ধ করতে, মশা টশা ঢুকে যায়, দুপুরে খাওয়ানোর পরেই জানলা বন্ধ করে দিতে হয়। জানলা বন্ধ করতে আইয়া দেখি যে পুকুর পাড়ার থেকে একটা সাপ আমরা ঘরের দিকে আইতেছে। তো আমিও দেখে রয়েছি, দেখি যে আচ্ছা কি করে দেখি কদ্দূর আইতে পারে। এরপরে দেখি যে না, দূর আইয়া মনে আমার দেখছে, এরপরে ভয়ে পালাই গেছে, আবার রিটার্ন করে আবার ব্যাক পুকুর পাড়ে। আমার মাথার থেকে কি পরিমাণ চুল ঝরে জানো, এরকম করে টানলেই চুল হাতাইয়া পড়ে, কি করি কম। তো যাই হোক, এরপরে এটা তো একদম ছোট্ট একটা সাপ আসছিল 2-3 দিন আগে আমরা বাড়ির সামনে, মানে ঘরের সামনে একদম সিঁড়ির মধ্যে একটা ফানক সাপ আইছিল জানো। তোমরা লোকে শেয়ার করা হয়েছিল না, কারণ ওই দিন আমি ভিডিও বানাইছিলাম না, আমি একটু অসুস্থ আছিলাম। তো হঠাৎ করে সোনার বাবা দেখতে আসে যে মোরগে চিল্লাইতে আছে, এবারে কাছে আইয়া দেখে যে ফানক সাপ একটা একদম সিঁড়ির মধ্যে, ফুলের টপের গাছ আছে, ফাঁকে ফাঁকে বইয়া রয়েছে এমনি ফনা তুললা। ওরে বাবারে, আমি তো দেখছি না, আমি ঘুমাইছিলাম। এরপরে চিৎকার, সোনার বাবা চিৎকার দিছে, মানে আমার শ্বশুরের ডাক দিছে, তারপরে চিৎকার শুনে উঠছি, উঠটা দেখি অবস্থা। তো ওইটা তো এরপরে গেছে গায়ে, মানে এটা মারছে না, আমি না করছি, কারণ শ্রাবণ মাস, আমি এমনিতে মা মনসার পূজা করি, তো শ্রাবণ মাসে সবটা মারা আমার পছন্দ না, তো না করছি, আর মারছে না, এটা এমনিতেই গেছে। তো যাই হোক, এখন চলো ভিডিওটা শেষ করি। আর আজকে আমি একটু খুশি খুশি আছি, একটু খুশি খুশি আছি। কি লাগে গেছে, একটু আগে তো দেখছোই তোমরা যে সোনার বাবা আমার লাগে একটা শাড়ি আনছে, অ্যাডভান্স গিফট আমার, তো এর লেগে খুশি। তো চলো আজকে খুশি খুশি ভিডিওটা শেষ করি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা। সোনাকে দেখা যায় না, দাঁড়াও শাড়িটা তোমরা আরেকবার গায়ে জড়াইয়া তোমরা দেখাই। এই দেখো তো সোনার বাবার চয়েস সম্পূর্ণ। এই বাবা কারেন্ট এসেছে, এবার তো দেখাই যায় না। তো বড় লাইটটা অফ করে দে তো, লাইট বেশি হইলে আবার দেখা যায় না, কি মুশকিল। এই যে আসলে একটু বিকাল হয়ে গেছে তো, 4টা বাজে, অন্ধকার হয়ে গেছে। আর আজকে তো রোদ নাই, বৃষ্টি মেঘলা ভাব, লেগে অন্ধকার। এই যে তো চলো, ওখানে ভালো করে বুঝতা না, যে সময় মানে ভালো করে পড়ুম টরুম ওই সময় আবার দেখাবো তোমরা। চলো আজকের লেগে টাটা, দেখা হইব নেক্সট ভিডিওতে।